ইয়ার ক্যালেন্ডারটা থাকবে সারা বছরের জন্য, এক যুগের জন্য, বা 10 বছর মেয়াদি, 5 বছর মেয়াদি। এতে হবে কি, কারোর সাথে কারো কোনো ক্ল্যাশ হবে না। ফুটবলাররা ফুটবল খেলবে, আমাদের ক্রিকেট গ্রাউন্ড নষ্ট হবে না। আবার ফুটবলের সময় আমরা ডিস্টার্ব করবো না। প্রত্যেকটা জেলা ক্রীড়া সংস্থা একটা ইয়ার ক্যালেন্ডার থাকা উচিত আমি মনে করি, যে কোন মাসে কোন খেলা হবে, কত মাস খেলা হবে, সেটা আলাদা হয়ে গেলে অটোমেটিক্যালি আমাদের প্লেয়াররা বুঝবে যে আমরা এই মাস থেকে ক্রিকেট শুরু করবো, তখন তারা প্র্যাকটিস শুরু করবে। আর নারীদের জন্য যদি বলতে, একটা ইয়ার ক্যালেন্ডার সব জায়গায় লাগে, যেটা বিসিবিরও নাই, বাবুফেরও নাই, কোনো জেলা ক্রীড়া সংস্থারও নেই, এমনকি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলও নেই। তো আমরা সবসময় জোর দিচ্ছি যে জিনিসটাই, সেটা হচ্ছে আপনার ইয়ার ক্যালেন্ডার করতে হবে। যে জেলা ক্রীড়া সংস্থা একটা কমিটি আছে, হয়তো পূর্ণাঙ্গ কমিটি একসময় আসবে, বাট ইয়ার ক্যালেন্ডারটা থাকবে সারা বছরের জন্য, এক যুগের জন্য, বা 10 বছর মেয়াদি, 5 বছর মেয়াদি। এতে হবে কি, কারোর সাথে কারো কোনো ক্ল্যাশ হবে না। ফুটবলাররা ফুটবল খেলবে, আমাদের ক্রিকেট গ্রাউন্ড নষ্ট হবে না। আবার ফুটবলের সময় আমরা ডিস্টার্ব করবো না। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। কিন্তু বিকল্প মাঠ খুঁজতে হবে, কোনো স্কুলের মাঠ, কোনো বড় কোনো কলেজের মাঠ বা পুলিশ লাইন মাঠ, যেখানে আপনার সুবিধা হয়। কারণ আমাদের টুর্নামেন্ট চালাতে হবে, অনেকগুলো টুর্নামেন্ট আসছে বাচ্চাদের খেলা এনশিওর করার জন্য। যদি আমরা স্থায়ী উইকেট তৈরি করতে নাও পারি, আমরা সিনথেটিক টার্ফে খেলাটা কন্টিনিউ করতে পারবো। এবং সেখান থেকে আমরা এজ গ্রুপের যে প্ল্যানটা আছে, আমাদের প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট শুরু হচ্ছে, সেখানে আমরা টিম বাড়ানোর চিন্তায় আছি। এবং বাচ্চারা যেটা খেলবে, তাদের যে টোটাল ডাটাবেস তৈরি হবে, কোনো প্লেয়ার হারিয়ে যাবে না। আমরা আগে দেখেছি গত 2 বছরে একজন ক্রিকেটে 400 রান করেছে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা একটা টোটাল ডাটাবেস করবো, যেন এখান থেকে কোনো একটা প্লেয়ার এক ক্লিকে সবাইকে পাওয়া যাবে। হয়তো অনেকে রান করে, অনেকে উইকেট পায়, তারাই ফোকাসে থাকে। অনেক হয়তো রান করতে পারে না এবং উইকেট পায় না, কিন্তু সে ভালো মেধাবী ট্যালেন্টেড প্লেয়ার। তো এই ধরনের প্লেয়ার যেন আউট অফ ফোকাস নয়, সেজন্য আমাদের কোচদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি এখানকার রিফ্রেশার্স কোর্স, আম্পায়ারিং, স্কোরিং, কোচিং স্টাফের যেই রিকোয়ারমেন্টগুলো আমাদেরকে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা দিবে, ডেফিনেটলি আমরা সেগুলো পূরণ করবেন। আমরা চাইবো যে আমাদের তরুণ প্রজন্ম যারা আসছে, আপকামিং প্রজন্ম যারা আসছে, তাদের জন্য ক্রিকেট খেলা নিশ্চিত করা এবং সর্বোচ্চভাবে বাংলাদেশের সব লেভেলে, যেমন মাদ্রাসা বলেন, আপনি ইংলিশ মিডিয়াম স্কুল বলেন, রেগুলার স্কুল যারা আছে, সবার মধ্যে ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে এবং ক্রিকেটদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কি কি প্রয়োজন, তাদের কি কি সমস্যা কোথায় আছে, সেটা আমরা আইডেন্টিফাই করার জন্য আসছি।